দিশা নিউজের তরফ থেকে প্রত্যেক দর্শক এবং শ্রোতা বন্ধুকে জানাই আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। দক্ষিণ চব্বিশ পরগনা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এক প্রেস কনফারেন্স করে, সেই প্রেস কনফারেন্সে পুলিশের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। সূত্র মারফত আমাদের কাছে একটা খবর এসছে বা একটা তথ্য এসছে যে কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের তরফ থেকে হয়তো পুলিশের যে কার্যকারিতা আছে এটাকে ম্যালাইন করার চেষ্টা করা হচ্ছে। সেই জন্য আমি পুলিশের তরফ থেকে এক্স্যাক্টলি কী আছে এবং ডিউরিং ইনভেস্টিগেশন কী আমরা এখনও পর্যন্ত কোন পথে এগোচ্ছি, যদিও ডিটেলসটা এখানে ডাইভার্জ করা যায় না। এবং এটাও বলছি যে এই যে আমরা যে সূত্র মারফত বলছি, পরবর্তীকালে যদি কোনো প্রয়োজন পড়ে পুলিশের তরফ থেকে নিশ্চয়ই সেটা এখানে না হলেও মাননীয় আদালতের কাছে সেটা নিশ্চয়ই, সেটা যদি কোনো দিন কোনো সময় এই বিষয়ে কোনো ক্ল্যারিফিকেশন চাওয়া হয়, সেটা সেই তথ্য নিশ্চয়ই দেওয়া হবে। না, অ্যালিগেশনস তো এখনও পর্যন্ত আমরা ডিউরিং ইনভেস্টিগেশন এমন কিছু পাইনি। টিল ডেট আমাদের যা ইনভেস্টিগেশন হয়েছে, 1-4 তারিখে কেসটা রুজু হয়, 1-4 তারিখে রাত্রিবেলা তারা আসেন, ওই রাতেই এই কেস রুজু হয়। আপনাদেরকে এটুকু বলতে পারি যে 1-4, আমি আবার স্পেসিফিক্যালি একদম আপনাদেরকে বলছি, ইনফরমেশানটা 1-4 তারিখে ইনফরমেশান রিসিভড হয়, কোনো স্পেসিফিক অ্যালিগেশন নয়, রিটেন মিসিং ইনফরমেশান। যেহেতু যার সম্বন্ধে কথাটা বলা হচ্ছে উনি একজন নাবালক, সেই জন্য আমরা পরিস্থিতি পুলিশের তরফ থেকে গুরুত্ব বুঝে সাথে সাথে স্পেসিফিক কেস করা হয় 1-4 তারিখেই। যে এখনও পর্যন্ত আমরা যে তদন্ত প্রক্রিয়া চালিয়েছি, যার মধ্যে শুধু যে আমরা কাউকে জিজ্ঞাসাবাদ করছি সেটা নয়, টেকনিক্যাল যে আমরা উইটনেসেস যা এভিডেন্সেস আমরা যেটা পেতে পারি সেগুলোও আমরা অ্যানালাইসিস করেছি এবং অ্যানালাইসিস করার কাজ এখনও আমাদের কন্টিনিউড আছে। ভবিষ্যতে আমরা যদি ডেফিনিট লিড পাই সেটা আপনাদেরকে বলতে পারবো, কিন্তু যে লিডগুলো এখনও পাওয়া গেছে বা যা তথ্য এখনও পাওয়া গেছে তার ভিত্তিতে মিডিয়াতে পরিবেশন করার মতো এটুকু আমরা এখন পর্যন্ত বলতে পারি। দেখুন, কে কী বক্তব্য রেখেছেন তার পরিপ্রেক্ষিতে কি করা হবে সেটা তো পরবর্তীকালে সেটা সিদ্ধান্ত হবে। কিন্তু একটা যখন ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশন চলার সময় ইনভেস্টিগেশন প্রক্রিয়ার মধ্যেই কিন্তু আমাদের যারা খুব রেলিভেন্ট উইটনেসেস আছেন তাদের মধ্যে অবশ্যই তার ফ্যামিলি মেম্বার, বন্ধুবান্ধব, তার বাবা মা থাকবেন। আমি এক্স্যাক্টলি ডিটেলসে আমি যাব না। তো তাদেরকে তো বারংবার আমাদেরকে এক্সামিন করার দরকার পড়বেই, এবং সেটা যতবার প্রয়োজন মনে করবেন যে আসল তথ্যটা বার করার ক্ষেত্রে বা কোনো লিড যদি আমরা বার করে আনতে পারি বা কোনো স্পেসিফিক অ্যালিগেশনস যদি কোথাও থাকে, তো তদন্তের ক্ষেত্রে তো তিনি বারবার এটা তো তদন্তের ক্ষেত্রেই উনি ওটা করবেন। কৌশিক খাড়া নামে এক ব্যক্তি, যার বাড়ি সাতগাছিয়ায়, তিনি 1 এপ্রিল একটা রিটেন ইনফরমেশান নোদাখালী থানায় জমা দেন। এই রিটেন ইনফরমেশানের যেটা লেখা ছিল সেটা হচ্ছে যে ওই দিন অর্থাৎ 1 এপ্রিলই ভোর 6:30 নাগাদ ওনার ছেলে বাড়ি থেকে বের হয় টিউশন পড়ার জন্য, এবং তারপর আর সেই ছেলে বাড়িতে ফেরত আসেনি। সেই দিনই অর্থাৎ 1 তারিখেই ওনারা এই মর্মে একটা কমপ্লেন জমা দেন, এবং ওই কমপ্লেন লেখা আছে যে ওনারা রাত 8টা অবধি অপেক্ষা করেছেন বা খোঁজাখুঁজি করেছেন, তারপরেও ছেলেটিকে পাওয়া যায়নি। এরপরে এটা কিন্তু একটা ইনফরমেশান ছিল, রিটেন ইনফরমেশান, এখানে কোনো অ্যালিগেশনস ছিল না, মিসিং ইনফরমেশান বলতে পারেন আপনারা। কিন্তু যে ছেলেটির কথা এখানে বলা হচ্ছে তার বয়স 18 বছরের কম, সেই জন্য কোনো স্পেসিফিক অ্যালিগেশনস না থাকা সত্ত্বেও পুলিশ এটাকে ইম্পর্ট্যান্ট হিসেবে ট্রিট করে সেই দিনই একটা স্পেসিফিক কেস রুজু করে, নোদাখালী থানায় এই কেস হয়। পরবর্তীকালে নাবালক ছেলে একজন, হ্যাঁ, এবার পরবর্তীকালে যখন এর তদন্ত হয়, তদন্ত চলাকালীন এই ছেলেটির যারা পেরেন্টস আছে, বাবা মা আছেন, তাদের সাথে তদন্তকারী অফিসার উনি কথা বলেন, এবং আমার সাথে আইসি নোদাখালী আছেন, উনিও কথা বলেন। তো ওনাদের যে বক্তব্য আছে সেই অনুযায়ী কিন্তু তখনও পর্যন্ত আমরা কোনো রকম স্পেসিফিক অ্যালিগেশনস আমরা পাইনি। পরবর্তীকালে আমরা আরও রেলিভেন্ট উইটনেসেস যারা আছেন তাদেরকেও আমরা এক্সামিন করি, বা আমাদের তদন্তকারী অফিসাররা ওনারা এক্সামিন করেন, সেখানেও এখনও পর্যন্ত আমরা কোনো স্পেসিফিক অ্যালিগেশনের কথা পাইনি। এরপরে তদন্ত চলাকালীন একটা নিয়ম আছে যে যারা মিসিং আছেন তাদের ছবি এবং ডিটেলস
সিআইজি পাবলিকেশন করতে হয়, আমরা সেটারও ব্যবস্থা করি। কেস রুজু হওয়ার 3-4 দিনের মধ্যেই আমরা এই মিসিং পার্সনের জন্য আমরা সেখানে নির্দিষ্ট জায়গায় চিঠি করে দিই। সিসিটিভি আমরা চেক করি, সিসিটিভি চেক এখনও আমরা করছি, এবং ন্যাচারালি সিসিটিভিতে যে আমাদের এখনও পর্যন্ত ভিজুয়াল আমরা সাবস্টেন্স যা পেয়েছি, তাতে এখনও পর্যন্ত স্পেসিফিক কোনো অ্যালিগেশনসের আমরা এখনও জায়গা পাইনি। সেদিকে ইন্ডিকেট করছে এই ধরনের কোনো ভিজুয়াল জিনিস আমার কাছে আসেনি, সেটা একদম পরিষ্কার বলা হলো যে, এবং খুব সম্ভবত তার পরের দিন, তাই তো, যেদিন কেস হয়, হ্যাঁ, যেদিন কেস রুজু হয়, অর্থাৎ 1-4 তারিখেই কেস রুজু হয়। 1-4 তারিখেই ছেলেটি মিসিং হয় তাদের তথ্য অনুযায়ী, এবং 1-4 তারিখে সকাল মানে ভোর 6টা 6:30টার সময় যে ওখানে যে তথ্য ছিল যে মিসিং পার্সনে তার বাবা যে তথ্যের কথা বলেছিলেন যে ছেলেটি সকাল 6:30টার সময় টিউশন পড়ার উদ্দেশ্যে বের হয়, সেটা, এবং তারা রাত 8টা পর্যন্ত প্রায় অপেক্ষা করেন বা খোঁজাখুঁজি করেন। তারপরে পান না, ওই 1 তারিখেই কেস হয়, এবং 2 তারিখে তাদের যারা বাবা মা আছেন তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ বা তাদের কাছ থেকে জিনিসটা জানার চেষ্টা করা হয়। সে সময় শুধু তদন্তকারী অফিসার নন, আইসি নোদাখালীও ছিলেন। তো ন্যাচারালি এই ধরনের অ্যালিগেশনস, তো যে কোনো তদন্ত প্রক্রিয়া যখন চলে, যে কোনো সাক্ষীর যে উইটনেসদের এক্সামিন করে আয়োরা, সেই আয়োদের উইটনেস এক্সামিন করার এবং সেই উইটনেস দের যে বক্তব্য আছে সেটা রেকর্ড করার যে স্পেসিফিক যে নিয়ম আছে সিআরপিসিতে, সেই নিয়ম অনুযায়ী রেকর্ড করা হয়, সেটাই করা হয়েছে, এক্ষেত্রেও করা হয়েছে। এখনও পর্যন্ত টিল ডেট আমরা যে ইনভেস্টিগেশন চালিয়েছি, এখনও পর্যন্ত কোনো স্পেসিফিক অ্যালিগেশন বা কোনো স্পেসিফিক কিডন্যাপিং বা ইত্যাদি এই ধরনের কোনো নির্দিষ্ট কোনো অভিযোগের এখনও পর্যন্ত আমরা ইন্ডিকেশন পাইনি। পুলিশের তরফ থেকে আমি যেটা বলতে পারি যে আমরা এখনও পর্যন্ত আমাদের যে ইনভেস্টিগেশন আছে, ডিউরিং আমার ইনভেস্টিগেশন আমরা যে এভিডেন্সেসগুলো কালেক্ট করেছি, সেই এভিডেন্সে এখনও পর্যন্ত আমরা ওই ধরনের কোনো ইন্ডিকেশন পাইনি। হাউএভার আমি একটা পার্ট সবসময় বলবো যে ইনভেস্টিগেশন তো একটা স্পেসিফিক টাইপ অফ প্রসেস, একদম ডিটেলড ইনভেস্টিগেশনটা আমি হয়তো এখানে মানে আপনাদের সামনে রাখতে পারবো না, কিন্তু ইনভেস্টিগেশনে মোরললেস কী করা হয়েছে সেটুকু আপনাকে জানালাম। কিন্তু কী সম্ভাবনার কথা আমরা বিচার করছি, আমরা কী সম্ভাবনা আরও আসতে পারে, এইগুলো আমার পক্ষে ডাইভালজ করাটা ঠিক হবে না।